আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ একটা ভয়ের ভেতরে আছে, এবং এই ভয় আসলে তৈরি হচ্ছে তাদের হাত ধরে, যাদের হাত ধরে আসলে ভয়টা দেওয়ার কথা ছিল। যারা এই ভয়কে সরিয়ে সেখানে একটা নিশ্চয়তা তৈরি করার কাজে নিয়োজিত, তারাই আসলে পরোক্ষভাবে এই প্রজন্ম, নতুন যে প্রজন্ম যারা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, তাদেরকে খোঁড়া করে দিচ্ছে। আমি ফিজিক্যালি খোঁড়া করে দেওয়ার কথা বলিনি, দের বিং ক্রিপলড বাই মেন্টালি। ব্যাপারটা খুব সিরিয়াস, যথেষ্ট সিরিয়াস। কেন বলছি ব্যাপার, লেট মি এক্সপ্লেইন। তার আগে একটা কথা বলি, এটা আমার কথা না, আসলে এটা ইলন মাস্কের কথা, এবং আরও যারা এই ভবিষ্যৎকে এক ধরনের একটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসছে তাদের কথা। যেমন ইলন মাস্ক তার একটা ইন্টারভিউ ঠিক এভাবে বলছিলেন যে প্রেজেন্ট ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ আর নট আ প্লেস ফর এডুকেশন, বাট they are very place for social gathering and amusement. ব্যাপারটা আসলে খুব সত্য, কারণ আমরা যে পরিবর্তিত পৃথিবীতে বসবাস করছি, আসলে সেখানে এই যে কনভেনশনাল এডুকেশন সিস্টেম, এডুকেশনাল ইনস্টিটিউট, ইনস্টলমেন্ট, এগুলো একেবারেই আসলে অপ্রয়োজনীয় হয়ে গেছে। না, এগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় না। কিছু মানুষের জন্য এটা প্রয়োজনীয়। কাদের জন্য? যেমন যাদের স্পেশাল নিড আছে, যাদের হেল্প দরকার। মানে ব্যাপারটা এরকম যে যারা হ্যান্ডিক্রাফট, পঙ্গু, তাদের জন্য স্পেশাল হেল্পের যেমন দরকার হয় সার্ভাইভ করার জন্য, ঠিক একইভাবে এই এডুকেশন সিস্টেম, কনভেনশনাল এডুকেশন সিস্টেম, স্পেশালি আমি বলবো কলেজ এবং ইউনিভার্সিটিগুলা, সেটা এই যে যারা মেন্টালি ডিসেবল, ঠিক আসলে অনেকটা তাদের জন্য, যারা নিজের পায়ে হাঁটতে পারে না, স্ক্র্যাচের দরকার হয় বা অন্য কারো হেল্প দরকার হয়, ঠিক এইরকম মানুষ, ডিসেবল মানুষ, তাদের যেমন স্পেশাল নিড দরকার, স্পেশাল কেয়ার দরকার। ব্যাপারটা হয়ে গেছে যে যাদের দরকার নাই তাদেরকেও স্পেশাল কেয়ারটা দেওয়া হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে, ভুলভাবে, এবং আলটিমেটলি যারা মেন্টালি ক্রিপল না, যারা হ্যান্ডিক্রাফট না, যারা পঙ্গু না, তারাও আসলে একটাভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। আমার কথা সম্ভবত একটু জটিল হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু সহজ করি। একটা সময়, এখন থেকে 60-70 বছর আগে, বা অ্যারাউন্ড 40 থেকে 70 বা পিছনের দিকে, এই সময়গুলোতে জমি চাষ করার জন্য নাঙ্গলের দরকার হতো, নাঙ্গল, জোয়াল। তো এই যে নাঙ্গলের ফাল দিয়ে নাঙ্গলের ওই যে আসলে প্লাগিং যেই ডিভাইসটা আছে, নাঙ্গল, নাঙ্গল বানানোর জন্য এক ধরনের মিস্ত্রি থাকতো, সেগুলো হচ্ছে নাঙ্গল মিস্ত্রি। তো এখন বলেন তো, এই নাঙ্গল মিস্ত্রির এই প্রফেশনটা কি এখন কি তার আগের আবেদনটা তার আছে? এখন মানুষ নাঙ্গল ব্যবহার করে না, এখন ট্রাক্টর, এবং আরও সেটা আপডেটেড হয়ে গেছে। এখন রোবোটিক এলিমেন্ট, রোবোটিক ডিভাইস, রোবোটিক মেশিনারিজ সেটা ব্যবহার করা হচ্ছে। তো এখন যদি আপনি আপনার বাচ্চাকে এইরকম একটা প্রফেশন, এইরকম একটা শিক্ষা দেন যেটা ইতিমধ্যেই পুরনো হয়ে গেছে, যার আসলে ভ্যালু নাই, ওই নাঙ্গলের জোয়াল তৈরির মতো আর কি, নাঙ্গলের ওই ফাল বা যেটা দিয়ে আর কি নাঙ্গল দেয়, সেই জিনিসটা যেমন বানানোর বিদ্যা আপাতত আর দরকার নাই, কারণ
সেগুলো কেউ বানায় না, ঠিক একইভাবে যে এডুকেশন আমরা আমাদের এডুকেশন ইনস্টিটিউট থেকে পাচ্ছি সেটা আসলে একেবারেই দরকার নয়, একেবারেই অপ্রয়োজনীয়। কিন্তু ওই যে কনভেনশনাল একটা প্যাটার্ন আমরা ফলো করে আসছি সেই ব্রিটিশ পূর্ববর্তী সময় বা ব্রিটিশ পরবর্তী সময় থেকে, তো এই প্যাটার্নের আসলে বাইরে আমরা যেতে পারিনি, আমাদের সিস্টেম আপডেট হয়নি। আমি শুধু বাংলাদেশের সিস্টেমকে কাজ করছি না, আসলে সত্যি কথা হচ্ছে পুরো পৃথিবীর যে এডুকেশন সিস্টেমটা আছে সেটা পুরোটাই আসলে ত্রুটিযুক্ত। এই পুরো সিস্টেমটাকেই বানানো হয়েছে আপনার কর্পোরেটকে সার্ভ করার জন্য, অর্থাৎ কর্পোরেট স্লেভ তৈরি করার জন্য। কর্পোরেট বা ইন্ডাস্ট্রি বা এই যে প্রতিষ্ঠানগুলো যাতে অ্যাভেলেবল শ্রমিক পায়, ঠিক এই অ্যাভেলেবল এবং স্কিলড শ্রমিক সাপ্লাই দেওয়ার একটা সিস্টেম, সেটা হচ্ছে এই যে মডার্ন এডুকেশন সিস্টেম। আপনি এখানে চাকরি করবেন, চাকরি করে আপনি খুব ভাবে চাইবেন কোনো একটা বড় প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার। ধরেন আপনি যদি চান আপনি মেটাতে যুক্ত হবেন, মেটার হেডকে মার্ক জাকারবার্গ, তার ডিগ্রি আছে? নাই, সে ইউনিভার্সিটি ড্রপ আউট। আপনি গুগলে চাকরি চাইতে পারেন, আপনি চাকরি চাইতে পারেন মাইক্রোসফটে, অ্যাপলসে। দেখেন এই যে স্টিভ জবস, তার নিজের ডিগ্রি নাই। তো আলটিমেটলি যারা এই পৃথিবীর এই বর্তমান যে ডিজিটাল সিভিলাইজেশন যেটা আমরা দেখছি, যারা এটাকে একটা শেপ দিয়েছে, অলমোস্ট তাদের কারোই আসলে ডিগ্রি নাই, কিন্তু তারা এই ডিগ্রিযুক্ত ব্যক্তিগুলোকে তাদের প্রতিষ্ঠানে জয়েন করায়। জাস্ট একটা পেপারস তারা দেখছে, হ্যাঁ মনে করছে হ্যাঁ এটা ওকে ফাইন, সে এখানে কাজ করতে পারে, নিচ্ছে, তারপরে তাকে আবার শেখাচ্ছে, তারপরে ঠিক কাজে যুক্ত করে। রিয়েলিটিটা হচ্ছে এখন প্রায় 40% এই যে গুগল, মেটা, মাইক্রোসফট, বড় বড় পৃথিবীর কোম্পানিগুলোতে যারা চাকরি করে তাদের প্রায় 40%-এর কোনো সার্টিফিকেট নাই, তাদের আছে এটা কি স্কিল আছে। সুতরাং সার্টিফিকেটের যে আবেদন সেটা অটোমেটিক কমে যাচ্ছে এবং এটা আরও ভয়ঙ্করভাবে কমে যাবে সামনের দিনগুলোতে। কারণ আমরা একটা সম্পূর্ণ পরিবর্তিত পৃথিবী দেখতে যাচ্ছি। যেমন কিছু কিছু পরিবর্তন সেটা ব্যাপক ইম্প্যাক্ট রেখেছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে অনেক স্কিল, কনভেনশনাল স্কিল, সেগুলো হারিয়ে গেছিল। 80-90% কনভেনশনাল স্কিল disappeared with ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে। এরপরে যখন কম্পিউটার আসলো তখন একটা বড় মানে শিল্প বিপ্লব পরবর্তী সময়ে যে জবগুলো খুব স্কিলগুলো লিউক্রেটিভ হয়েছিল, খুব দামি হয়ে গিয়েছিল, কম্পিউটার আসার পরে ডিজিটালাইজ সিস্টেম স্টাবলিশ হওয়ার পরে তাদের একটা বড় অংশ হারিয়ে গেছে। ঠিক একইভাবে আমরা একটা প্রচণ্ড রকম পরিবর্তন সামনে বা অলরেডি পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি এবং তার ফলাফল হয়তো আর 1-1.5-2 বছরের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবে। সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে একটা পরিবর্তন। এই পরিবর্তনটা হবে ব্যাপক ভিত্তিক, প্রচণ্ডভাবে ব্যাপক ভিত্তিক। কেমন? এই যে আমরা যে ডিজিটাল সিভিলাইজেশনের মধ্যে আছি, এই ডিজিটাল সিভিলাইজেশনও প্রচণ্ডভাবে পরিবর্তন হবে হয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস একটা সিভিলাইজেশন আমরা পাবো। এখানে এই যে আমরা যে কম্পিউটারটা ব্যবহার করি, কম্পিউটারের দুটো অংশ, একটা সফটওয়্যার আর একটা হার্ডওয়্যার। তো এখানে যে পরিবর্তন হবে এটা এরকম যে এখানে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার পরিবর্তন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস টেকনোলজি দিয়ে, আর মানে ডিজিট 0 and 1 সেগুলা কোনটা মানে এগুলোতে সাবস্টিটিউট হবে এবং কম্পিউটার যেটা আমাদের আছে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যার চেঞ্জ হবে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে। অর্থাৎ একটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার উইল বি এআই। সো
এই যে ম্যাসিভ একটা পরিবর্তন, এবং এই পরিবর্তনের ইম্প্যাক্টও হবে অনেক অনেক বড়। তো এখানে একটা বিষয় যে এইরকম একটা পরিবর্তিত অবস্থায় কোন স্কিলগুলো সার্ভাইভ করবে, এটা একটা খুব বড় কোশ্চেন। আসলে এখানে সত্যি কথাটা এমন, কেউ বলতে পারছে না যে এখন আজকে যে স্কিলটা খুবই খুবই দামি, খুবই কার্যকর, খুবই লিউক্রেটিভ, ভ্যালুয়েবল, সেটা আগামী 1 বছরের মধ্যে ভ্যালুয়েবল থাকবে কিনা। ইভেন এটা বলা হয় যে আগামী 2, 3, 4 বছর পরে যে স্কিলটা খুবই দামি হবে, সেটা এখন আমরা জানি না যে কোন স্কিলটা সেটা দামি হয়ে উঠবে। তো পৃথিবী একটা আনসার্টেন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে, এবং এই যে প্রজন্ম, তরুণ যে প্রজন্ম যারা নিজেকে প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য, তারা হবে খুব বড় সাফারার। কারণ তারা যে সিস্টেম দিয়ে নিজেকে ট্রেন আপ করছে, নিজেকে আসলে তারা প্রোগ্রাম করছে, আসলে তারা প্রোগ্রাম করছে না, তাদেরকে প্রোগ্রাম করা হচ্ছে একটা কনভেনশনাল সিস্টেমের মধ্যে দিয়ে ফেলে। তারা এই সামনের যে পরিবর্তিত পৃথিবী, সেখানে হয়ে যাবে টোটালি ক্রেপলড। তারা হবে ফ্রেজাইল, ভঙ্গুর, তারা হবে অনেকটাই অপ্রয়োজনীয় মতো। কারণ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার সার্টিফিকেট থাকুক বা না থাকুক, আপনি যখন ওই পরিবর্তিত পরিস্থিতিকে অ্যাড্রেস করতে পারবেন কিছু দিয়ে, আপনি যোগ্য, আপনার বিরাট সার্টিফিকেট আছে। কিন্তু সেই পরিবর্তিত পরিস্থিতিকে যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে আপনি অবসোলেট, ইউ উইল বি অবলিটারেটেড টোটালি। তো ব্যাপারটা কেমন, এইরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কোন ধরনের স্কিল নিয়ে কাজ করা যেতে পারে, এটা একটা বড় বড় কোশ্চেন। আমার মতে কিছু স্কিল আছে যেটাকে আমরা বলতে পারি কাইন্ডস অফ ট্রান্সফরমেটিভ স্কিল। অর্থাৎ আপনি আপনার স্কিলকে প্রয়োজন মতো আপডেট করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, ট্রান্সফর্ম করে নিতে পারেন। এইরকম যে স্কিলগুলো আছে সেটা অনেকটাই কাজে লাগবে। অর্থাৎ একটা আপনি ডিভাইস তৈরি করলেন, এটা অনেকটা কি বলবো যে স্ক্রুড্রাইভার, এমন একটা স্ক্রুড্রাইভার তৈরি করেছেন যে স্ক্রুড্রাইভার দিয়ে সকল মেশিনারিজের ওই নাট বল্টু সেটা খুলতে পারেন। দ্যাটস মিন ইউ রিস্ট্রাকচার, রিশেপ দ্যাট স্ক্রুড্রাইভার অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট টাইপ। যদি এটা করতে পারেন, অর্থাৎ মাল্টি ফাংশনাল, ইউ মাস্ট বি ভেরি ভেরি মাল্টি ফাংশনাল, মাল্টি ডিসিপ্লিনারি ট্র্যাক চেজার। যদি এমনটা হতে পারেন যে আপনি আপনি নিজেই কোডিং করছেন, আপনি নিজে সফটওয়্যার তৈরি করছেন, আপনি নিজে গ্রাফিক্স ডিজাইনার, আপনি নিজেই অ্যানিমেটর, অ্যাড মেকার, আপনি নিজেই আপনার প্রোডাক্টের মার্কেটিং করছেন। যখন এইরকম ভার্সেটাইল রোল প্লে করতে পারবেন আপনি, তখন বলা যেতে পারে সামনের পৃথিবীতে আপনার সার্ভাইভ করাটা ইজি হবে। এখন এর বাইরে, অর্থাৎ এই ডিজিটাল কনসেপ্টের বাইরে, ডিজিটাল আইডিওলজির বাইরে যদি চিন্তা করি কোন স্কিল আপনার সার্ভাইভ করবে, দেখেন একটা স্কিল আছে যেটা আগেও এর ইম্প্যাক্ট ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনি যদি খুব ভালো কথা বলতে পারেন, আপনি যদি খুব ভালো একটা স্কিল হচ্ছে স্টোরি টেলিং, আপনি যদি খুব ভালো স্টোরি টেলার হতে পারেন, কমিউনিকেটিভ স্কিল আপনার যদি খুব ভালো হয়, তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার একটা পথ বের করে নিতে পারেন। তো আমি যেটা মনে করি যে আপনি যদি মাল্টি স্কিলের উপরে এফোর্ট দিতে না পারেন, বা সেটা আপনার ক্যাপাবিলিটির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বেটার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শিখেন। স্পেশালি আমার কাছে মনে হয় ইংরেজি ভাষা, এবং ভবিষ্যতে যেহেতু সুপার পাওয়ার এটা শিফট হচ্ছে, এটা হয়তো ইউনাইটেড স্টেট থেকে এটা চায়নার থেকে চলে আসবে, সুতরাং আপনি ইংরেজি অথবা চাইনিজ ভাষা নিয়ে কাজ করেন, তো এটা আপনার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট হবে ভবিষ্যতের জন্য। তবে যেটা বলছিলাম যে কনভেনশনাল এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি যান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং আজ যে সমস্ত সাবজেক্ট আছে, যেমন কিছু সাবজেক্ট ইসলামের ইতিহাস, ফিলোসফি, বাংলা, এগুলো অনেক আগেই পুরনো হয়ে গেছে, এগুলো স্পেশাল আসলে অ্যাপ্লিকেশন ওভাবে নাই। তারপরে এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সেগুলো অনেকটা পুরনো।
যেগুলো খুব লিমিটেড সাবজেক্ট ছিল, ফার্মেসি, ট্রিপলি, কম্পিউটার সায়েন্স, সেগুলো পূরণ হয়ে গেছে। মানে এগুলো অনেকটা প্রলিফারেটেড টাইপ। দ্যাটস মিন আপনার কোনো সার্টিফিকেট না থাকলেও আপনি যদি এরকম কোনো একটা ফিল্ডের এক্সপার্টিস অর্জন করতে চান, আপনি পারবেন। আপনার দরকার নাই বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির ক্লাসে ঢোকার। আপনি চাইলেই যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বিছানায় বসে আপনার লেপটা মুড়ি দিয়ে আপনি হার্ভার্ডের, অক্সফোর্ডের একটা ক্লাসরুমে ঢুকে যেতে পারেন, তাদের ল্যাবের মধ্যে ঢুকে যেতে পারেন। মানে আমাদের হাতে যে অপরচুনিটি আছে সেটা ভয়ঙ্কর। মানে ইট ইজ ভেরি ভেরি ম্যাজিক্যাল টাইম পিরিয়ড উই আর গোয়িং থ্রু। দ্যাটস মিন আপনি যদি চান তাহলে আপনি মানে একটা খুব ছোট জায়গা, ধরুন গ্রামে, রুরাল, কান্ট্রি সাইড, একটা কুঁড়ে ঘরের ভেতরে যদি আপনার ইন্টারনেট থাকে, আপনার যদি স্মার্টফোন অথবা ল্যাপটপ, পিসি থাকে, তাহলে আপনি একটা কুঁড়ে ঘরের ভেতরে থেকেও নিজেকে চরমভাবে আপডেট করে নিতে পারেন। সারা পৃথিবীর পার্সপেক্টিভে একজন স্ট্যান্ডার্ড প্লেয়ার, রোল প্লেয়ার হিসেবে তৈরি করে নিতে পারেন। তো আমাদের আসলে যেটা আছে, যে কনস্ট্রেইন আছে, বড় সমস্যা যেমন আছে, ঠিক একইভাবে আমাদের খুব বড় অপরচুনিটির সামনে তৈরি হবে। প্রচুর জব, 60-70% জব যেমন হারিয়ে যাবে, ঠিক এইরকম মিলিয়ন্স অফ জব সেটা তৈরি হবে। এটা নতুন ফরম্যাটে তৈরি হবে। তো সামনের পৃথিবীর জন্য যেটা দরকার সেটা হচ্ছে নতুন ফরম্যাটে নিজেকে প্রস্তুত করা। আবারও বলছি, আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউট আছে সেটা আসলে সেটা করছে না। আসলে তাদের পক্ষে করাটাও সম্ভব না, কারণ যে সিস্টেম আছে সেই সিস্টেমকে যারা ডিজাইন করছে তারা বা আপডেট করার দায়িত্বে আছে, তারা নিজেরই ব্যাকডেটেড। এবং যারা এই সিস্টেমকে পুশ করছে, চালিয়ে নিচ্ছে, তারাও ব্যাকডেটেড। সো আলটিমেটলি এই সিস্টেমটা আপাতত আপনাকে খুব একটা সাহায্য করবে না। আপনাকে যেটা করতে হবে, নিজে এগিয়ে আসতে হবে, নিজের বুঝতে হবে, আপনার ফোরসাইটিং পাওয়ার সেটাকে ডেভেলপ করতে হবে। আপনি যখন ভবিষ্যতের পরিবর্তনটা বুঝতে পারবেন, তখন আপাতত আর আপনার চিন্তা করার দরকার নাই। আপনি নিজেই আপনার নিজের পথকে খুঁজে নিতে পারবেন। ইউ শুড বি ইউর অন ট্রেনার। আপনার উচিত আপনার নিজেই নিজেকে ট্রেন আপ করা, বিকজ ট্রেনিং ম্যাটেরিয়ালস দে আর অ্যাভেলেবল ইন্টারনেট। আপনি যদি চান আপনার নিজেকে এখন কোনো একটা ফিল্ড এক্সপার্ট বানিয়ে ফেলবেন, ইভেন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সেক্টরকেও আপনি এখন চুজ করে ফেলতে পারেন। আপনার কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার দরকার নেই, ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই, আপনি পেরে যাবেন। কারণ আপনি যেমন লেকচারও পেয়ে যাবেন, আপনি যেমন প্র্যাকটিক্যালের জন্য যে স্টাফগুলো দরকার সেটাও পেয়ে যাবেন। দেখবেন এখন বুয়েটের পোলাপানগুলা ওই 3 চাকার যে 3 হুইলারগুলো সেগুলো ডিজাইন করছে। অপরপক্ষে গ্রামের মধ্যে এক এইচএসসি বা এইচএসসি পাশ করা একটা ছেলে, সে বিমান ডিজাইন করছে, ড্রোন ডিজাইন করছে, রোবট ডিজাইন করছে, অথবা সে মিসাইল নিয়ে কাজ করছে, আরও সফিস্টিকেটেড টেকনোলজি কাজ করছে। তার অর্থ হচ্ছে টেকনোলজি এখন প্রলিফারেটেড। এটা আসলে নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ নাই। আপনি যদি চান আপনি মোস্ট আপডেটেড টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন উইদাউট টেকিং এনি হেল্প ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউট। সো এটা একটা সময় যেটা আসলে একটা পরিকল্পনা নিয়ে সামনে আগানো দরকার। যদি আপনি সঠিক পরিকল্পনা নিয়ে আগাতে পারেন, তাহলে আপনাকে দমায় রাখাটা অন্যদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং একটা সঠিক প্রস্তুতি সেটা খুবই জরুরি। আর এই কাজটা করার জন্য আপনাদের পাশে আছে আমার এডটেক প্ল্যাটফর্ম ফ্লুয়েন্টবার্ড। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্তুত করার জন্য, আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য ফ্লুয়েন্টবার্ডে আছে খুব হাইলি কোয়ালিফাইড এক্সপার্ট টিম, তারা আপনাকে হেল্প করবে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার হেল্প দরকার, সো ডোন্ট হেজিটেট to be connected with FluentBird.
সালামু আলাইকুম রহমতুল্লাহ।